খালি খোঁচা মারবে আর কামাবে, এটাই তো সিস্টেম এখন, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার, সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কেটে যাবে, এছাড়া রশি কাটবে না। মনে হয় বুঝাইতে পারি। আবার এটাও বলে দিছে কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কোন অ্যাসেম্বলিতে পাস হবে না, আর কোন সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে। আর মুসলিম সমাজের জন্য বলছে, কোন কাফের সমাজের জন্য না। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চেনেন না, আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইর চেয়েও ছোট, কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে, উট পাখি নির্বাচিত করে। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইলো এটা, সামনে যত বড়, তুমি আসছে বড় হয়ে দাঁড়াও, তাইলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি 3টা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার। কিন্তু আল্লাহর লজিক এরকম না, আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। তো আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো, তাহলে মনটাকে বুঝাইতে পারতাম, তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা আমাদের। আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে। আল্লাহর সিস্টেমই হচ্ছে। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায় না। ওটাকে নির্বাচিত করছে। তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায়, আর জিরু করে বুঝায়। 2020 সারা দুনিয়া জিরু ছিল। করোনা যখন শুরু হয়, তখন সারা দুনিয়া জিরু। না জিরু ছিল, না হিরু ছিল।
জিরো ছিল। যারা সারাদিন ঘুরতো, বস্তিতে থাকতো, ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল, এদের একের পর এক হইতেছিল। কি কানাডার প্রধানমন্ত্রী দুইবার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না, মিডিয়া চর্চাই করে নাই, মিডিয়া জানায় না, আমরাও জানি না। সত্য তো এটাই। এই জন্য আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা যে কোন অবস্থায় তুমি কি করবে। আবার বললাম না, এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়, আছেই কি দিবেই কি। দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই ভরে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জেবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে, ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জেবের থেকেই গেছে, আপনার জেবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা, আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন, যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসুক, আমাদের শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে। আল্লাহর দিক নির্দেশনা কি, আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিচ্ছেন, কোরআন এটাই বোঝায়। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে? করবে মুসিবত আসলে করবে কি? তখন আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না, কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাবো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।